প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ংকর একটি রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করব। সরকারি নির্দেশনা উপেক্ষা করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে পুলিশের শীর্ষ কর্মকর্তারা বিদেশ সফর করছেন এবং বাংলাদেশি পুলিশের বিশেষ শাখায় এসবির প্রধান জনাব গোলাম রসুল সম্প্রতি বিভিন্ন অ্যাপের যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাফ, বুটিম তারপর ইত্যাদি কমিউনিকেশন নজরদারি প্রযুক্তি লফুল ইন্টারাপশন সলিউশনে নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। নজরদারি সরঞ্জাম সরবরাহকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নাম না করা শর্তে জানিয়েছেন যে এসবি প্রধান সহ অন্তর্বর্তী সরকারের দুইজন উচ্চ পর্যায়ের ব্যক্তি গত কয়েক সপ্তাহ ধরে এই প্রযুক্তি সংগ্রহের আগ্রহ দেখাচ্ছেন। এমন প্রেক্ষাপটে আজ রাতে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ডেফস জোনের অর্থায়নে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এসবির প্রধান গোলাম রসুল। তবে বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে যে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের অনুমোদন জিও সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, কিন্তু রহস্যজনকভাবে গোলাম রসুলের এই সফর সংক্রান্ত জিওটি সেখানে পাওয়া যায়নি, অথচ একই দিনে জারি করা অন্য সব জিও ওয়েবসাইটে দৃশ্যমান হয়েছে। অন্যদিকে 23শে মার্চ 2025 তারিখে জারি করা একটি সরকারি নির্দেশনা সংযুক্তি 2-তে স্পষ্টভাবে বলা হয়েছে যে ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ সফর অবশ্যই পরিহার করতে হবে। ফলে যুক্তিযুক্ত প্রশ্ন উঠেছে যে 7 অক্টোবর 2025 তারিখে জিও অনুযায়ী দেশীয় প্রতিষ্ঠান জেফস জোনের অর্থায়নে যুক্তরাজ্যে সফরের আয়োজন কি সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে নাকি নির্দেশনা সরাসরি লঙ্ঘন করা হয়েছে? বিষয়টি নিয়ে সরাসরি যোগাযোগ করা হলে এসবি প্রধান গোলাম রসুল বলেন যে নজরদারি সরঞ্জাম নয়, ভিআইপি ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে এক্স-রে ইকুইপমেন্ট পরিদর্শন ও প্রযুক্তি বোঝার জন্য যুক্তরাজ্যে যাচ্ছি। তিনি নজরদারি সরঞ্জাম ক্রয়ের অভিযোগটিকে সম্পূর্ণভাবে কল্পনাপ্রসূত বলে দাবি করেছেন। তবে তিনি স্বীকার করেছেন যে সফরটি ডেফস জোনের অর্থায়নে হচ্ছে এবং জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুমোদন নিয়ে এই সফরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন গোলাম রসুল। প্রিয় দর্শক, আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আপডেট দিব। এরকম আমরা নজরদারির বিষয়টি আমরা আগেও শুনেছি যে শেখ হাসিনা থাকতো এরকম নজরদারি করা হতো, কিন্তু আমরা গত কয়েকদিন আগেই জামাতের এক নেতা বলেছেন যে ওনাদের কাছে সমস্ত কল রেকর্ড আছে। তো সেই অনুযায়ী আসলে এই যে কল রেকর্ড বা এগুলো খুবই ভয়ঙ্কর উনি প্রকাশ করেছেন এবং ওনারা নিশ্চয়ই এরকম শেখ হাসিনার মতোই গভর্নমেন্টে না থাকলেও এরকম কোনো ব্যবস্থা করে রেখেছেন এবং পুলিশ ওনাদেরকে সহায়তা করছেন ভিতর থেকে। না হয় উনি এই খবর কিভাবে পেলেন বা কল রেকর্ড ওনাদের হাতে কিভাবে আসলো, এবং আরো বেশি সমস্ত অ্যাপ যেখানেই কথা বলা হবে না কেন, যেই সাইটগুলোতেই কথা বলা হয়, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং বুটিম সবগুলোতেই তারা নজরদারি রাখবে এবং পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো এই বিষয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।